তিনি আরও বলেন, নতুন প্রদেশ তৈরির ফলে ওই অঞ্চলে আমাদের সার্বভৌমত্বের উপর কোনো প্রভাব পড়বে না। চীনের অবৈধভাবে কিংবা জোর করে দখল করাকেও বৈধতা দেওয়া হবে না। আমরা কূটনৈতিক স্তরে চীনকে এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছি। 2020 সালের এপ্রিল থেকে এলএসি পেরিয়ে পূর্ব লাদাখের বিভিন্ন এলাকায় অনুপ্রবেশের অভিযোগ উঠেছিল চীনা ফৌজের বিরুদ্ধে। উত্তেজনার আবহে ওই বছরের 15 জুন গালওয়ানে চীনা হামলায় নিহত হয়েছিলেন 23 জন ভারতীয় সেনা। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট অনুযায়ী ভারতীয় জওয়ানদের পাল্টা হামলায় বেশ কয়েক চীনা সেনাও নিহত হয়েছিলেন। গালওয়ান কাণ্ডের পর থেকে কূটনৈতিক ও সামরিক স্তরে সীমান্তে উত্তেজনা প্রশমনে দফায় দফায় বৈঠক শুরু হয়েছিল। 2021 সালের জানুয়ারিতে চুশুল মলডো পয়েন্টে দুই সেনার কোর কমান্ডার স্তরের বৈঠকে এলএসির কিছু এলাকায় মুখোমুখি অবস্থান থেকে সেনা পেছানো এবং সেনা সংখ্যা কমানো বিষয় ঐক্যমত হয়েছিল। কিন্তু পাংগাং হ্রদ লাগোয়া ফিঙ্গার এরিয়া ডেপসাং উপত্যকা সহ বিভিন্ন এলাকা নিয়ে সমস্যা অমীমাংসিতই ছিল। সম্প্রতি সেই সমস্যারও সমাধানের বিষয়ে একমত হয় চীন ও ভারত। লাদাখ সীমান্তে স্থিতাবস্থার পরিস্থিতি তৈরি হওয়ার পর চীন সফরে যান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। চীন বিদেশমন্ত্রী তথা বৈদেশিক নীতি সংক্রান্ত কমিশনের প্রধান ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে দুই দেশই সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য একটি ন্যায্য, যুক্তিসঙ্গত এবং পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধান সূত্র সন্ধানের উপর জোর দেয়। দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়। তবে ওই বৈঠকের নির্যাস কতটা প্রতিফলিত হবে তা নিয়ে তখন থেকেই সন্দেহ প্রকাশ করে আসছিলেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ। কারণ অতীতে চীন এমন বেশ কিছু কাণ্ড ঘটিয়েছে। 1962 সালে ভারতীয় ভূখণ্ডে আগ্রাসন, 1967তে সিকিমের লাথুলা এবং চোলায় সংঘর্ষ, এমনকি 2020 জুনে লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা পিপুলস লিবারেশন আর্মির আগ্রাসী চেহারা দেখেছে। এবার যখন দুই দেশ লাদাখ সীমান্তে স্থিতাবস্থা ফেরাতে উদ্যোগী হয়েছে, তখনই আবার লাদাখের কিছু অংশকে জুড়ে নিজেদের প্রদেশ ঘোষণা করেছে চীন। ভারতের একটি অঙ্গরাজ্য লাদাখ, সেই অঙ্গরাজ্যের কিছু অংশ দখল করে নিয়েছে প্রতিবেশী দেশ চীন, এবং বেশ কয়েক বছর যাবৎ লাদাখের অংশ নিয়ে ভারত এবং চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আজকে একটি খবর এসেছে আনন্দবাজার পত্রিকায়, লাদাখের কিছু অংশ নিয়ে নতুন প্রদেশ দাবি চীনের। এসব বরদাস্ত করা হবে না, বেইজিংকে বলল দিল্লি। চীনের শাসিত সিনজিয়াং অঞ্চলে সম্প্রতি দুটি নতুন প্রদেশ ঘোষণা করা হয়েছে। ওই প্রদেশ দুটি কিছু অংশ লাদাখের মধ্যে পড়ে। এর প্রতিবাদ জানিয়ে চীনকে কূটনৈতিক বার্তা পাঠিয়েছে ভারত। লাদাখের কিছু অংশকে চীন নিজেদের বলে দাবি করায় প্রতিবাদ জানালো ভারত। বিদেশ মন্ত্রক থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, বেআইনিভাবে চীনা দখলদারিকে কোনোভাবে মেনে নেবে না ভারত। লাদাখে ভারত চীন সীমান্তে অচলাবস্থা কাটিয়ে সবে দু দেশের সম্পর্কের উন্নতি হতে শুরু করেছে। এরই মধ্যে চীনের দাবি নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধল লাদাখ সীমান্ত নিয়ে। বিতর্কের সূত্রপাত গত 27শে ডিসেম্বর। চীনের সরকারি সংবাদ মাধ্যমে জানানো হয়, উত্তর পশ্চিম চীনে দুটি নতুন প্রদেশ তৈরি হয়েছে, হেয়ান প্রদেশ এবং হেকাং প্রদেশ। সিনজিয়াং প্রদেশের উইঘুর স্বশাসিত অঞ্চলের প্রশাসন এই দুটি নতুন প্রদেশের কথা ঘোষণা করে। চীন কমিউনিস্ট পার্টি এবং স্টেট কাউন্সিলও এই দুটি নতুন প্রদেশ অনুমোদন করেছে বলে দাবি করা হয় সে দেশের সরকারি সংবাদ মাধ্যমে। এই দুটি প্রদেশ পরিচালনা করা হবে স্লোভান শহর থেকে। চীনের দাবি করা এই দুটি প্রদেশের মধ্যে পড়েছে লাদাখের কিছু অংশ। চীনের এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যে বেইজিংকে কূটনৈতিক বার্তা পাঠিয়েছে দিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল জানান, ওই তথাকথিত প্রদেশগুলির একটি অংশ লাদাখের মধ্যে পড়ছে। ভারতীয় ভূখণ্ডেও বেআইনিভাবে চীনা দখলদারি কোনোভাবেই বরদাস্ত করা হবে না।